হাই বন্ধুরা, আমার কাছে আছে একটা টিভিএস আপাচি আরটিআর। আপাচি আরটিআর বলতে হয় না, টিভিএস আপাচি বললে হয়ে গেল। আরটিআর ওইটা একটা লেখা, এর জন্য ওইটা বললে লাভ নাই, বেকার আছে সব। তো ওই যে সামনের ডিসপ্যাড চেঞ্জ করবে, ঠিক আছে, ডিসপ্যাড। ওকে, তো এটা হলো সামনের, এই যে দেখো, এই যে সামনের, হ্যাঁ। আর এটা হলো পিছনের। পিছনেরটা কিন্তু আমাকে বলে নাই লাগাইতে, যাই হোক গাড়িটা কালকে দেবো। এখন দেখো, এখন কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে আসতেছে, ঠিক আছে। আর 1 ঘন্টার মধ্যে একদম পুরো অন্ধকার হয়ে যাবে। তো আমরা কি করব, এইটা খুলে দেখি। পিছনেরটাও কিন্তু শেষ, এই যে দেখো শেষ। হয়তো 2-4 দিন চলবে, চলার পরে শেষ। তো এর জন্য আমরা কি করব, পিছনেরটাও কিন্তু নতুন লাগাই দেবো, ঠিক আছে। আমাকে বলছে সামনেরটা, কিন্তু দুইটাই খারাপ। কারণ আজকে করে দেবো কাজ, আবার 2 দিন পর আসতে হবে, ওইগুলা ঠিক না। একবারে কাজ করে দেয় যাতে 6 মাস চলে গাড়ি, কমসে কম 6 মাস 1 বছর চলে যাবে, কোনো না। ব্রেক এখন যদি বলে মিঠুন ভাই এটা কত দিন চলবে, এটা বলা মুশকিল। ওটা সব নির্ভর করবে গাড়ির ড্রাইভার উপরে, কীরকম ব্রেক মারবে ওই হিসাবে চলবে, ঠিক আছে। ব্রেকের উপরে, ব্রেক যদি কম ইউজ করে তাহলে বেশি চলবে, ব্রেক বেশি ইউজ করলে কম চলবে। নর্মাল 6 মাস থেকে 1 বছর, ঠিক আছে। আর এদিকে চেন টাইটের কথা ছিল, টাইট তো হয় না, চেন আমরা 2 ঘাট কেটে দিলাম, ঠিক আছে। চেন কাটা হলো, এয়ার ফিল্টার হয়ে গেলো, হোক না এয়ার ফিল্টার ছোটো, হ্যাঁ। তো ওইদিকে হয়ে গেলো। অ্যাকচুয়ালি আমাদের ভিডিওতে হিন্দি বাংলা দুইটা মিক্সচার আছে, ঠিক আছে। তুই এক কাজ কর, পিছনেটা ডিসপ্যাট লাগা, ঠিক আছে। এই লিঙ্কে দিয়ে এখান দিয়ে খুলবি, দেখ এই যে দেখ আছে, হ্যাঁ। এই সব জায়গাতে খুলে লাগাই, এটা আমি সামনেরটা লাগাই। আর গাড়িটা ওয়াশ করবে এবং নতুন চাবি এটা, এই যে দেখো ওয়ান হচ্ছে। আমি অনেক স্প্রে মারলাম, এটা ক্যাস্ট্রল কোম্পানির। এই যে হয়ে গেলো, ছোটো এই দেখ খুল গিয়া, খুল গিয়া। তো স্প্রে মারার পরে অনেক খাটলাম, 15 মিনিট। এই যে চাবি, এই যে দেখো হয়ে গেল, ঠিক আছে। মোটামুটি ধরো 50 টাকা আমার খরচা হয়েছে এটা ঠিক করার জন্য, ক্যাস্ট্রলে স্প্রে মারছি। এই যে হয়ে গেল। কেন আমি ওকে বলছি টাইম লাগবে, আধা ঘন্টার পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। যে নেই নিকালনা নেই পারেগা ছোটো, এইসব লাগাই। চলো তোমার মার্জি, লাগাও, আচ্ছা আছে। যাই হোক, ওইদিকে হয়েছে। এইদিকে চাবি লকের কথা ছিল ওইটা। আর গাড়িটা ভালো করে ওয়াশ করতে হবে, অনেক ময়লা আছে গাড়িতে। ওয়াশ করে আমার তেল তুল মারে একদম নতুন হবে। গাড়িটা কিন্তু আজকে আমরা দিব না, বললাম কালকে 8টার সময় নিবা গাড়ি, সকাল। অ্যাকচুয়ালি আমরা 8:30 9টায় দোকানই খুলি, আসলে কাজ হবে না, 9টার পরে আসতে হবে। তো এখন যদি আপনার কত টাকা খরচ হবে গাড়িটা, আমি বলে দিই। এয়ার ফিল্টার সাফসুতরা করে দিলাম, এই লক কিট খারাপ ছিল এটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম, এবং সামনের ডিসপ্যাড এবং পিছনের ডিসপ্যাড, ঠিক আছে। এই যে এটা হলো, এই যে নতুন, এই একটা নতুন, ঠিক আছে। 2টা ডিসপ্যাড লাগবে, চেন কাটলাম আর ভালো করে ওয়াশ করে সব করে দিলাম। ক্লাসের কাজ হয়ে গেলো, সবই গেলে কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই লেবারটাকে একটু চেষ্টা করবো ঠিক করার, ব্রেকটার জন্য একটু প্রবলেম হয়। তো এর জন্য আমরা কী করবো, একটু আর একটু খাটতে হবে। এগুলা কাজ আমি করব, ঠিক আছে। টোটাল বিল মোটামুটি ধরো 900 টাকার মধ্যে গাড়ি কিন্তু ক্লিয়ার। মোবাইল চেঞ্জ হবে না, মোবাইলের কথা বললাম বলে সার্ভিসিংয়ের টাইম হয় না। 2টা ডিসপ্যাড লাগবে, ওয়াশিং ফুল ওয়াশ করবো গাড়িটা ভালো করে। চেন কাটলাম, চেনের কাজ হলো, এয়ার ফিল্টারের কাজ হলো, লক কেটে প্রবলেম ছিল ওইটাও সলভ হয়ে গেলো, ঠিক আছে। ওয়াশ করতে আমাদের 1 ঘন্টা লাগবে। এটা একদম নতুন বানাই দেবো গাড়িটা একদম। যাই হোক, যদি চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। যাই হোক, আমরা ফটোটা এখন সেটিং করছি, আমি কিন্তু খুলে নিছি, ঠিক আছে। এই যে ডিসপ্লের অবস্থা দেখো, এটা সামনে হয়তো 5-7 দিনে এটাও শেষ হবে, পিছনেরটাও। এই জন্য 2টাই চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। 900 টাকা বললাম, আর দেখা যাক কী হোক। কমসে কম 900, কিন্তু 900 থেকে 1000 টাকায় গাড়ি রেডি, একদম সার্ভিসিং বিনা মোবাইল চেঞ্জ করে, ঠিক আছে। গাড়ি একদম ফ্রি করে দেবো। গাড়ি এসে চালাবে, বলবে না গাড়ি হয়েছে, বলতে হবে। অনেক জায়গায় সিস্টেম আছে, ওগুলো মিলাই দিতে হয় গাড়ি, ঠিক আছে। অটোমেটিক ফ্রি হবে, তেলও কম খাবে, আর গাড়ি চালাই আরাম হবে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা ফটাফট এখন ফিট করি। আবার এটা পার্ট 1 সব রেডি হওয়ার পরে পার্ট 2 বানাই দেবো, ঠিক আছে। এখন কিন্তু 2 জন আছে, অন্ধকার হয়ে আসছে প্রায়, দেখা যায় না ক্লিয়ার। আর তোমার এই যে নাইট মিশনের গাড়িটাই চলতেছে এই দিক দিয়ে সব, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু রাম মন্দির দেখা যাচ্ছে, আমি একটু জুম করে, এই যে রামদেব বাবার মন্দির, ঠিক আছে। আমার গ্যারেজ থেকে 300 মিটার দূর হবে, বাস স্ট্যান্ড 400 মিটার। ওকে, তো আমরা এখন এই যে ছোটো মিস্ত্রি পিছনের ব্রেক শো লাগাবে, আমি লাগাবো সামনেরটা, 2জনে ফটোফট কাজে লাগিয়ে পড়ি।